কল্পনা করুন এমন এক দৃশ্য যেখানে কোটি কোটি বছর ধরে আগুন জ্বলছে, কিন্তু আজ সেই আগুনে আর কেউ নেই, শুধু একজন ছাড়া। বিশাল জাহান্নাম আজ প্রায় ফাঁকা, শুধু একজন মানুষ সেখানে হামাগুড়ি দিচ্ছে। তার শরীরের কোনো চামড়া অবশিষ্ট নেই, মাংসগুলো খসে পড়ে হাড়গুলো কালো কয়লায় পরিণত হয়েছে। সে আর চিৎকার করতে পারছে না, তার কণ্ঠনালী পুড়ে ছাই হয়ে গেছে। সে জানে না কত হাজার, কত লক্ষ বা কত কোটি বছর সে এখানে আছে। তার চোখের সামনে ফেরেশতারা দলে দলে মানুষকে উদ্ধার করে নিয়ে গেছে, কিন্তু তাকে নেয়নি। সে জাহান্নামের সেই অন্ধকার গর্তে একা, একদম একা। কিন্তু ঠিক এই মুহূর্তেই আরশে আজিমের মালিক মহান আল্লাহ এমন এক সিদ্ধান্ত নেবেন যা শুনে আসমানের ফেরেশতারাও স্তব্ধ হয়ে যাবে। আজ জাহান্নামের দরজা দিয়ে শেষ মানুষটি বের হবে। কে এই ব্যক্তি? কিভাবে একটি পুড়ে যাওয়া কয়লার টুকরো আবার মানুষে পরিণত হবে? আর আল্লাহ তাকে এমন কি দান করবেন যা দেখে সে চিৎকার করে বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে উপহাস করছেন? অথচ আপনি তো রব্বুল আলামিন, আপনি কেন আমার সাথে ঠাট্টা করবেন? জানতে হলে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই দুনিয়ার জীবনটা কত ছোট, তাই না? 60, 70 বা 80 বছর। এই অল্প সময়ে একটু আগুনের ছ্যাঁকা লাগলে আমরা সহ্য করতে পারি না, অথচ আমরা ভুলে যাই সেই অনন্তকালের কথা। ঈমানদাররা জান্নাতে চলে যাবে, পাপীরা তাদের পাপের শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সহিহ হাদিসে এসেছে, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমানও থাকবে, আল্লাহ তাআলা কোনো না কোনো একদিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। কিন্তু এই একদিন মানে আমাদের দুনিয়ার 24 ঘন্টা নয়, আখিরাতের একদিন সমান দুনিয়ার 50,000 বছর। তাহলে ভাবুন, যার পাপের বোঝা পাহাড় সম, তাকে কত লক্ষ কোটি বছর সেই লেলিহান শিখায় জ্বলতে হবে। জাহান্নামের সেই বিভীষিকাময় পরিবেশে, যেখানে মৃত্যু আসবে কিন্তু মানুষ মরবে না, চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া গজাবে, যাতে সে আবার কষ্ট অনুভব করতে পারে। এই দীর্ঘ শাস্তি ভোগের পর শাফায়াত অর্থাৎ সুপারিশের সব দরজা যখন বন্ধ হয়ে যাবে, নবীরা সুপারিশ করেছেন, ফেরেশতারা সুপারিশ করেছেন, এমনকি মুমিনরাও সুপারিশ করেছেন, তখনও একজন ব্যক্তি বাকি থেকে যাবে। সে হলো সেই হতভাগা যে সবার শেষে জাহান্নাম থেকে বের হবে। আজকের এই গল্পটি কোনো রূপকথা নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত বাণী, যা সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। এটি আমার, আপনার বা আমাদের যে কারো গল্প হতে পারে। তাই আসুন দুনিয়ার কোলাহল ভুলে রুহের গভীর থেকে অনুভব করি সেই মুহূর্তটি। সেই মানুষটি যার নাম হাদিসে নির্দিষ্ট